হামলাকারী জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের ত্রালে আসিফ শেখের বাড়ি ধ্বংস। যে খবর আমরা পাচ্ছি আপনাদের জানাবো, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িত এই আসিফ, তার বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল বলে সূত্রের খবর, আর সেখানেই বিস্ফোরণ। আরও একবার জানাবো আপনাদের, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গি এই আসিফ শেখ, দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টর, সেখানে আসিফ শেখের বাড়ি। সেই বাড়িতেই বিস্ফোরণের জেরে ধ্বংস আসিফ শেখের বাড়ি। যে ছবি আপনারা দেখছেন এই সেই আসিফ শেখ। পহেলগাঁওয়ে যে 5 জন সন্ত্রাসবাদী চিহ্নিত, তাদের মধ্যে একজন এই আসিফ শেখ। এই আসিফ শেখের দক্ষিণ কাশ্মীরের ত্রালে তার বাড়ি ধ্বংস। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় এই আসিফ জড়িত, তার বাড়িতেই বিস্ফোরক মজুদ ছিল বলে সূত্রের খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ, ত্রালে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর শুভদীপ। তার কারণ যে আসিফ শেখ, যে স্থানীয় জঙ্গি, অর্থাৎ পাকিস্তানি জঙ্গিদের মদত দেওয়ার জন্য যে 2 জন স্থানীয় জঙ্গিকে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাদের মধ্যে এই আসিফ শেখ অন্যতম। দক্ষিণ কাশ্মীরের ত্রালে তার বাড়ি, এবং সেখানেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে একেবারে তার বাড়ি উড়ে গিয়েছে। যেটা মনে করা হচ্ছে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে ভয়ঙ্কর কোনো বড়সড় পরিকল্পনা ছিল। যদি এই পহেলগাঁওয়ের যে পরিকল্পনা, তার যেভাবে গুলি চালিয়ে হত্যা করেছে পর্যটকদের, তা যদি কোনোভাবে বিস্তৃত হতো, তাহলে বিস্ফোরণ ঘটানোর কোনো পরিকল্পনা ছিল। আর সেই বিস্ফোরণই তার বাড়ি উড়ে গিয়েছে। যেটা স্থানীয় মানুষজন সেখানে তারা আতঙ্কিত হয়ে উঠেছে, কিন্তু সেনা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে তল্লাশিও চলছে। আসিফ শেখ পলাতক, তাকে খোঁজবার চেষ্টা চলছে, কিন্তু তার বাড়িতে মজুদ থাকা বিস্ফোরণ হওয়ার কারণে বাড়িটি সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। এই আসিফ শেখ, তোমাকে জানিয়ে রাখি যে 2 জন স্থানীয় যে কাশ্মীরি যুবক যারা এই সন্ত্রাস ঘটিয়েছে সেদিনের জঙ্গি হামলার ঘটনায়, তার মধ্যে অন্যতম ছিল এই আসিফ শেখ, যাকে কিনা পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে বলে আর্মি খবর পেয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরো একবার জানাবো এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। যে 5 জঙ্গি চিহ্নিত, যাদের মধ্যে 3 জন পাকিস্তানের নাগরিক আর 2 জন কাশ্মীরেরই স্থানীয় বাসিন্দা, সেই 2 জনের মধ্যেই একজন এই আসিফ শেখ, বাড়ি দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে। তাহলে কি খুব বড় সড়ো একটা হামলার ছক ছিল, যেখানে বিপুল বিস্ফোরক মজুদ করা হয়েছিল এই আসিফ শেখের বাড়িতে? কিন্তু এই বিস্ফোরণ কিভাবে? রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আরো একটু ডিটেলে জানতে চাইবো ঠিক কিভাবে এই বিস্ফোরণ, কোথাও কি প্রমাণ লোপাটেরও একটা ছক করা হচ্ছিল আর যার জন্য এই বিস্ফোরণ? দেখো, একেবারে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না ভারতীয় সেনা। তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ কাশ্মীরের ত্রালে মোনাঘামা বলে একটি গ্রাম, সেই গ্রামে আসিফ শেখের বাড়ি, আর সেখানে এই বিস্ফোরণ হয়েছে। বাড়িটি একেবারে ভস্ম হয়ে গিয়েছে, উড়ে গিয়েছে বাড়িটি। এটা জানা যাচ্ছে যে এই আসিফ শেখ, তাকে কাশ্মীর থেকে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল জঙ্গি হামলার, এবং সেই জঙ্গি ট্রেনিং নিয়ে তারপর পহেলগাঁওয়ের ঘটনা ঘটানো হয়েছে। সেই আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ, এবং বিস্ফোরণে বাড়িটি উড়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বিস্ফোরক মজুদ ছিল, সেটা কি আচমকা বিস্ফোরণ করেছে, নাকি পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে কোনো তথ্য, কোনো নথি উড়িয়ে দেওয়ার জন্য? পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে কাশ্মীরে পহেলগাঁও ঘটনার পর এই বিস্ফোরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কতগুলি বিষয় কাজ করছে। আসিফ শেখ কোথায়, তার বাড়িতে বিস্ফোরক কারা রাখলো, এবং কিভাবে তাতে বিস্ফোরণ হলো, এবং সেই বিস্ফোরণের কারণ কি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজীব, ধন্যবাদ। আরো একবার দেখাবো আপনাদের পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়, দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টর, এখানেই এই আসিফ শেখের বাড়ি। এই আসিফ শেখই যে 5 জঙ্গি চিহ্নিত পহেলগাঁওয়ের ঘটনায়, যারা নির্বিচারে গুলি চালিয়েছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে, সেই 5 জনের মধ্যে একজন এই আসিফ শেখ, কাশ্মীরের স্থানীয় বাসিন্দা, দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে তার বাড়ি। আর এই বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত আসিফ শেখের বাড়ি, সেখানে বিপুল বিস্ফোরক মজুদ ছিল বলে খবর, আর তা থেকেই বিস্ফোরণ বলে সূত্রের খবর। তাহলে কি যাবতীয় প্রমাণ চিহ্ন লোপাট করার জন্যই গোটা বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো? এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনা, গোয়েন্দা বিভাগ, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আসিফ শেখ, তার বাড়িতে এই বিস্ফোরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।